যেমন আমি মাওলা ফেরাউনের ধরছি, নীল দরিয়ার মধ্যে সুবাইয়া মারছি, কেউ বাঁচাইতে পারে নাই। কি কথা ঠিক? আমি মাওলা নমরুদের ধরছি, ল্যাংড়া বসে দিয়ে মারছি, কেউ বাঁচাইতে পারে নাই। আমি হামান কারুন সাদ্দাতের ধরছি, কেউ বাঁচাইতে পারে নাই। আজকে যদি নমরুদের ভূমিকায়, ফেরাউনের ভূমিকায়, হারুন কামান সাদ্দাতের ভূমিকায় যদি অবতীর্ণ হও, জানি আরো আমি মাওলা কিন্তু সে মাওলা এখনো আছি। আমি মাওলা যখন ধরব, দুনিয়ার কোন শক্তি তোমাকে ফিরাইতে পারবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, এই দুনিয়ার মধ্যে ঈমান আমল মজবুত করে কবরে যাওয়া লাগবে। কেননা বাজার, আজকে সারা দিন যদি একটা সেজদার মধ্যে পড়িয়া থাকেন, কেউ আপনাকে বাধা দিবে না। মসজিদ করবেন সুন্দর সুন্দর, কেউ আপনাকে বাধা দিবে না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 illallah 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 Allah 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم জামিয়া ইসলামিয়া মাদানিয়া কাকাপাশা মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ও সহ সভাপতিগণ, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলের শেষ অধিবেশনে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও মেহেরবানি আমাদেরকে একত্রিত হবার তৌফিক দান করেছেন। আমি আপনাদের কাছে আসতে পেরে খুশি হয়েছি। আপনারা কি বেজার হয়েছে? যদি খুশি হয়ে থাকেন জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দাওয়াত যখন আমাকে করেন তখন শর্ত দিয়েছিলাম 9টার ভিতরে বয়ান দিয়ে। উনিও বলছিলেন যে 9টার ভিতরে দিব ইনশাআল্লাহ। আমার ডায়েরিতে 9টার কথাই লেখা ছিল, কিন্তু চরমনা হযরত ঈসা হুজুর আমাকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করছেন। মেয়র নির্বাচন করতেছি, নির্বাচনের ফিল্ড ফালাই দিয়া আপনাদের এখানে আসতে হয়েছে।
আমি অনেক অনুরোধ করছিলাম এই মাহফিলটার থেকে আমাকে মুক্তি দিয়ে দেন, তো হুজুর পুস্টারিং হয়ে গেছে, আপনি না গেলে শরম হবে, তরিকার বদনাম হবে। আজকে জরুরি কলে হযরত পীর সাহেব হুজুরের পক্ষ থেকে জরুরি কল আসছে, হুজুরের সাথে দেখা করতে যাইতে হয়েছে মাধবদী, প্রায় ঢাকার কাছে। ওই মাধবদী হুজুরের সাথে সাক্ষাৎ কইরা মাগরিবের নামাজ হুজুরের সাথে পড়ছে। এটা ধরেন না, থাক। মাগরিবের নামাজ হুজুরের সাথে পড়া হুজুর থেকে দোয়া নিয়ে আপনাদের মাহফিলের উদ্দেশ্যে রওনা করছি। পথের মধ্যে এত জ্যাম, ওই যে মিরপুরের এখানে কঠিন জ্যাম, ঘন্টার পর ঘন্টা। এক আল্লাহর বান্দা রাস্তা দেখাই দিচ্ছে যে হুজুর এদিক দিয়ে হবিগঞ্জ যেতে পারে, গ্রামের ভিতর দিয়া আমরা হবিগঞ্জের রাস্তায় উঠছি, আল্লাহ পাক পৌঁছায় দিছে। এত বেশি রাত্রে বয়ান করার আদত আমার নাই, কিন্তু এরপরও যেহেতু আল্লাহ পাক নিয়ে আসছেন, কিছু মুখতাসার কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা এমন একটা জমানায় মাহফিলে বসছি যে জমানা অত্যন্ত ফিতনা ফাসাদের জমানা, ঠিক না? নতুন নতুন ফিতনা তৈরি হইতেছে, নতুন নতুন ফিতনা, একটা ফিতনা যা আরেকটা আসে, একটা যা আরেকটা আসে, ঠিক না? আর প্রত্যেকটা ফিতনার মোকাবেলা উলামায়ে কেরামকে আগে আসতে হয়, কথা ঠিক না? প্রত্যেকটা ফিতনার মোকাবেলা, প্রত্যেকটা ফিতনার মানে প্রতিবাদ উলামায়ে কেরাম করতে হয়। আজকে উলামায়ে কেরামের জানের নিরাপত্তা নাই। আপনারা জানেন হয়তো ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব এবং পত্রপত্রিকায় পাইছেন মুফতি ফজলুল হক কামিনী রহমাতুল্লাহ আলাইহির বড় জামাতা মুফতি জসিমউদ্দিন সাহেব দামাত বরকাতুম জামিয়া আরাবিয়া লালবাগের সিনিয়র মুহাদ্দিস হুজুর মাদ্রাসা থেকে রিকশা করে বাসায় যাইতেছে। ওই বাসায় যাওয়ার পথে এক সন্ত্রাসী সে হুজুরের পিঠের দিক দিয়ে এমন আঘাত করছে, মানে আমার মনে হয় সিলেট দেখাইছে, ফেসবুকে দেখছি, প্রায় 20-30টা সিলে হবে না, 20-30টা সিলে হবে। কয়েক ঘন্টা লাগছে অপারেশন করতে। সন্ত্রাসী হুজুরের পিছন দিক দিয়ে হুজুরের আঘাত করছে, অর্থাৎ আঘাত করছিল মাইরা পালানোর জন্য, চলবে, আঘাত করছিল মাইরা পালাইতে, কিন্তু আল্লাহ পাক হায়াত রাখছেন। যদি আল্লাহ হায়াত রাখে কেউ মারতে পারে না, হয়তো সাময়িকভাবে কষ্ট দেয়, কিন্তু যার হাতে আল্লাহ মওত লেখা রাখছে এর থেকে কেউ ফিরাইতে পারবে না, ঠিক না? ঠিক। এই জন্য ভাইয়েরা, আজকে ইসলামের করুণ অবস্থা, ইসলাম থাকবে কি থাকবে না সে প্রশ্ন সৃষ্টি হয়েছে। মুসলমানকে ধ্বংস করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, কথা ঠিক না? শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে। আর একটা খবর পাইলে শুনলে খুশি হবে, ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারা খ্রিস্টান মুনাফিকের দলেরা সহ, নাস্তিকের দলেরা সহ সকলে মিলে যতটুকু ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ তাআলা ইসলামকে তার চেয়ে আরো বেশি প্রসারিত করতেছে। ইউরোপ কান্ট্রিতে, ইউরোপে দলে দলে ইহুদিরা মুসলমান হইতেছে, খুশি না বেজার? দলে দলে। এই যে টনি ব্লেয়ার নাম শুনছেন না? টনি ব্লেয়ারের আপন শালী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইলেকট্রনিক্স মিডিয়ার ফটো সাংবাদিক। খ্রিস্টানরা দলে দলে ইসলাম গ্রহণ করতেছে। এক বিধর্মীকে প্রশ্ন করা হয়েছিল, তুমি ইসলামের ভিতরে আসছো, ইসলামের কোন জিনিসটা তোমাকে আকর্ষণ করছে? যে কোন একটা জিনিস তো তোমাকে আকর্ষণ করছে, তুমি তোমার ধর্মকে ত্যাগ করে ইসলামের ভিতরে আসছো।
কো ইসলামের সবচেয়ে বড় একটা জিনিস আমাকে আকর্ষণ করছে ইসলামের ছায়াতলে আসতে, এটা হলো সালাম কালাম। জোরে সুবহানাল্লাহ। এটা কি? সালাম কালাম। মুসলমান কে ছোট কে বড় তা দেখে না, ছোট হলো সালাম দে, বড় হলো সালাম, ঠিক না? এই সালাম কালাম প্রচলন আছে আমাদের মধ্যে, কথা কই না? আছে। সালাম চলবে তো? হ্যাঁ, সালাম দিলে 90টি সওয়াব। সালাম দিলে কয়টা সওয়াব? 90টা সওয়াব। আর জবাব দিলে 10টা। সালাম দেওয়ার মধ্যে সওয়াব বেশি, কামিয়াব বেশি। বলে সালাম দিলে কি হয়? সওয়াব তো হয়, অহংকার দূর হয়, কিবির দূর হয়, অহংকার রোগ থাকে না, কিবিরের রোগে তাকে আক্রমণ করতে পারে না। সুবহানাল্লাহ। আর এই রোগগুলো বড় মারাত্মক, অহংকার, কিবির, হ্যাঁ, এই তাকাব্বুরি যে বলে, তাকাব্বুরি। আরে ভাই, শয়তান তো মুআল্লিমুল মালায়েকা ছিল, ঠিক না? কি কথা বোঝা যায় না? শয়তান ফেরেশতাদের উস্তাদ ছিল। আল্লাহর কারিশমা দেখছেন? শয়তান কিন্তু জিনের সন্তান। শয়তানের মা মারা গেছে, বাপ মারা গেছে, শয়তান হয়ে গেছে এতিম। আজাজিল নাম কি ছিল তার? আজাজিল, এতিম, মা নাই বাপ নাই, এতিম। সেইরা ফেরেশতারা বলতেছে, আল্লাহ এটার মা নাই বাপ নাই, এই অবস্থা, তো তোমরা এটার পালো। ফেরেশতারা লালন পালন করছে, ফেরেশতারা তাকে পড়াইছে, লালন পালন করছে। আল্লাহ তাআলা তার ভিতরে ইলম ঢালছে। আল্লাহ আবার এই ফেরেশতাদেরকে পড়ানোর জন্য তাকে শিক্ষক বানিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু এত বড় আলেম, মাসায়েবের যত ইলম আছে, আল্লাহ সব ইলম শয়তানকে দিয়েছে। শয়তান বহুত বড় আলেম। এত বড় আলেম পৃথিবীতে আর আসবে মনে হয় না, আর আসবে না। কিন্তু তার ধ্বংসের একমাত্র কারণ হলো কিবির, একমাত্র কারণ অহংকার, একমাত্র কারণ অহংকার, তাকাব্বুরি। নিজেকে বড় মনে করছে, নিজেকে কি মনে করছে? নিজের বড়ত্বটা এমন বোঝা বুঝছে যে কারণে আল্লাহর সাথে তর্ক করছে, যুক্তি দিছে। হে আল্লাহ, আমাকে বানিয়েছে আগুন দিয়ে, আগুনের গতি ঊর্ধ্বে। আদমকে বানিয়েছে মাটি দিয়ে, মাটির গতি নিম্নে। কাজে নিম্নে গতিকে ঊর্ধ্ব গতি কিভাবে সাজদা করে? এটা কোন যুক্তিতে ধরে? তো শরীয়তের ব্যাপারে কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই। বিনা যুক্তিতে শরীয়তকে মেনে নেওয়ার নাম হলো মুসলমান। বুঝতে পারছি? বিনা যুক্তিতে, যুক্তিতে মিলক না মিলক, ধরক না ধরক, আমার পক্ষে হোক বিপক্ষে হোক, শরীয়ত যা বলবে তা আমাকে বিনা যুক্তিতে মেনে নেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। কথা ঠিক না বেঠিক? যদি প্রস্তুত থাকতে পারি তাহলে আমি মুসলমান হতে পারবো। আর যদি যুক্তি খাড়াবার চেষ্টা করি, হালাক হয়ে যাব। শয়তান যেমন হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ৮০,০০০ বছর শয়তান ইবাদত করছে। পৃথিবীর এমন কোন জায়গা নাই শয়তানের সেজদা পড়ে নাই। পৃথিবীর এমন কোন জায়গা নাই। শয়তান আলেম ছিল, আবেদ ছিল, আরেফ ছিল। ৪টা গুণের মধ্যে ৩টা গুণ শয়তানের মধ্যে ছিল। কয়টা গুণ? কয়টা লাগে? ৪টা গুণ। কয়টা লাগে? আলেম, আবেদ, আরেফ, আশিক। ৩ গুণ তার মধ্যে ছিল, কিন্তু আশিকের গুণ তার মধ্যে ছিল না। আশিক কাকে বলে? আশিক বলা হয় তাকে মাশুকে যা বলবে বিনা যুক্তিতে মেনে নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে, এর নাম আশিক। এই আশিকের গুণ শয়তানের মধ্যে ছিল না বিদায়ী শয়তান এত বড় আলেম, আশিক, আরেফ, আবেদ হওয়ার পরও ধ্বংস হয়ে গেছে।
এই জন্য আমার ভাইয়েরা শরীয়তকে মানার জন্য আল্লাহর আশিক হইতে হবে। কি রাজি আছিনি? হ্যাঁ, আল্লাহ পাকের আশিক হওয়ার জন্য শর্ত হইল কোন না কোন বুজুর্গের সাথে সম্পর্ক লাগাইতে হবে। আল্লাহর আশিক যারা, এদের সাথে ভাব লাগাইতে হবে, এদের সাথে কালেকশন করতে হবে, এদের সাথে সময় দিতে হবে, ঠিক না? রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি ফকিহুল মিল্লাত, এই এত বড় মুফতি হযরত রশিদ আহমদ গঙ্গোহীকে আল্লাহর হাবিব আলাইহিস সালাম স্বপ্ন যুগে মুফতি সনদ দিছে। সুবহানাল্লাহ, কোন আস্তে আরো আস্তে আরো আস্তে আরো আস্তে সবাই শুনে নিব। নবী আলাইহিস সালামকে স্বপ্ন দেখছেন, সুবহানাল্লাহ কইতেন না? স্বপ্ন যুগে আল্লাহর নবী তাকে ফকিহ বলছে, তুমি বহুত বড় মুফতি, সুবহানাল্লাহ। কিন্তু আশিকের গুণ অর্জন করার জন্য হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মক্কির কাছে পড়ে গেছে। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মক্কির তুলনায় রশিদ আহমদ গঙ্গোহী বহুত বড় আলেম, বহুত বহুত। হাজী সাহেব হুজুর তো মাত্র কাফিয়ার আলেম ছিলেন, শুধু কাফিয়া কিতাব পর্যন্ত পড়ছে বাহ্যিকভাবে। কিন্তু রশিদ আহমদ গঙ্গোহী তো 1 লক্ষ হাদিসের হাফেজ ছিল, 1 লক্ষ হাদিসের হাফেজ। 60,000 হাদিস তিনি সনদ সহ মুখস্থ বলতে পারতেন, সনদ সহ। কার থেকে কে, কার থেকে কে, কার থেকে কে, সাহাবাদের সে সনদ। এত বড় একজন আলেম, এমন ছোট একজন আলেমের কাছে বলে দিয়েছে। কারণ কি? এর কারণ দুইটা লেখছে। একটা হলো রশিদ আহমদ গঙ্গোহীর ইলম যেন তাকে কামড় দিতে না পারে। ইলমের একটা কামড় আছে, আছে না? নাই, যে ইলম বেশি আছে এর একটা কামড় আছে, এর একটা ভাবসাব আছে, আছে না? নাই, ওই ইলম যেন তারে কামড় দিতে না পারে, ধ্বংস করতে না পারে। এই ছেলেরা শুনো, তোমরা মোনাজাতের জন্য অপেক্ষা করো। যে কথাগুলো হইতেছে এটা তোমরা বুঝবা না, আল্লাহ পাক বোঝার জন্য তোমাদেরকে তৌফিক দান করুন। এরপরের কারণ হলো হাজী সাহেব হুজুরের কাছে ইলমে লদুনির ভান্ডার ছিল, সুবহানাল্লাহ। কি ছিল? ইলমে লদুনির ভান্ডার, গায়বী ইলম, গায়বী ইলম। যে ইলমগুলো কিতাব খুঁজা সহজে পাওয়া যেত না, কিন্তু আল্লাহ প্রদত্ত ইলম কলবের মধ্যে আল্লাহ ডাইরেক্ট ঢাইলা দেয়, ডাইরেক্ট ঢাইলা দেয়। হযরত দুনিয়ার মধ্যে আসিয়া আপিল করিয়া জিতবার আশা নাই। কি কথা ঠিক? এজন্য আমার ভাইয়েরা, বানিয়ার সঙ্গের আমার ভাইয়েরা, টাকা পয়সা আমার ভাইয়েরা, হে যুবক বাবারা, আল্লাহু আকবার, হে মুরব্বী বাবারা, হে যুবকেরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আমি চরমনার আল্লাহর ওলির পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে কোরআন হাদিসের রশি নিয়ে আসছি। কোরআন হাদিসের রশি গলায় লাগান, কিসমত ভালো আছে। আর যদি কোরআন হাদিসের রশি গলায় না লাগাইয়া নিজের নফসের গোলামি করিয়া, শয়তানের গোলামি করিয়া, নাফরমানি করিয়া যদি মওতের বিছানায় পড়িয়া যাও, আমার মওলার আজরাইল, যার বাড়ির দরজায় মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যাবে, দুনিয়ার কোন সুখ কি তাকে ফিরাইতে পারবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি আপনাদের পায়ের নিচে হাত রেখে বলিয়া থইয়া যাই, এখনো সমাজে ফিরেন, আমার মাওলার দরবারে ফিরেন, ফজর নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমার আল্লাহ কেমন দয়ার মাওলা, আমার আল্লাহ তো ডাক দিয়ে বলতে আছে, হে বান্দা বান্দিরে, আমি মাওলা তোদের বিচার চাইয়া চাইয়া দেখতে আছি। আমি আল্লাহ তোদের বিচার চাইয়া চাইয়া দেখি। আল্লাহ, আজকে দুনিয়ার কোন বন্ধু যদি রাত্রে 12টা 1টা বা 2টার সময় তোর ঘরের দরজা গিয়া ডাক দেই, অথবা তোর মোবাইলে ফোন দে, যে বলে হে আব্দুল করিম আসো, তোমার নিয়ে হবিগঞ্জ শহরে যাব, বলে বন্ধু এত রাত্রে তুই শহরে কেন যাবি?
তোমার ভাতিজা অসুস্থ, হাসপাতালে নেওয়া লাগবে। এই কথা শুনিয়া হয়তো কোনো জরুরতের কথা বলছে, এটা শুনিয়া আপনি ঘুম থেকে উঠা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাইয়া ওয়াশ হইয়া ফ্রেশ হইয়া কাপড় পরিবর্তন করে যখন দরজা খুলে বের হবেন, বিবির হইতে বলবেন, বিবি দরজা লাগায় ঘুমায় থাকো, আমার বন্ধুর সঙ্গে আমার হবিগঞ্জের শহরে যাওয়া লাগে। বিবি হইতে বলবে, এত রাত্রে দিনকাল ভালো না, রাস্তাঘাট ভালো না, এত রাত্রে কেন যাইবা? এ বিবি ঘুমায় থাকো, বন্ধু ডাক দিছে, যাওয়াই লাগবে। রাত্রে 2টা 2:30টার সময় বন্ধুটাকে চলিয়া গেলা। আমার মাওলা ডাক দিয়ে বলে, এ নিমুখ খারাপ, এ নিমুখ খারাপ, এ নিমুখ খারাপ, আমি মাওলার দেওয়া তোর নিয়ামত খাইলে লইলে মুখ করলি, আজকে তোর বন্ধুটাকে 12টা 1টা 2টার সময় উঠিয়া গেলি, আর আমি মাওলা তোর সারা রাত্র ঘুম পাড়াইলাম, সারা রাত্র তুই ঘুমাইলি, আমি মাওলা ঘুমাই না, উঙ্গাই না, আমি মাওলা তোরে পাহারা দেই, জোরে বল সুবহানাল্লাহ। আমি মাওলা তোরে সারা রাত্র ঘুম পাড়া পাহারা দিয়া ফজরের সময় ডাকলাম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আয় বান্দাবান্দি নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আয় কামিয়াবির দিকে আয়। কো আমি মাওলাটাকে তো তোরা সারা দিলি না। ফজরের সময় লেপ মোড়ায় কম্বল মোড়ায় আরো ভালো করে ঘুমাইলি, আর বন্ধু ডাক দিলে তো শীতের মধ্যে উঠিয়া বন্ধুটাকে চলে গেলি, তাহলে বুঝাই গেল আমি তোর বন্ধুর চেয়ে ছোট, আমি তোর বন্ধুর চেয়ে ছোট হয়ে গেলাম। তবে বন্ধু জানিয়া রাখিস, আজকে বন্ধুটাকে সারা দিয়া চলিয়া গেলা, যখন আমি মাওলা তোরা ডাক দিব, মতের ডাক যেদিন আমি দিব, সেদিন দুনিয়ার কোন বন্ধু তোরে আর রাখতে পারবে না। এ নাফরমানেরা, হে গুনাহগাররা, হে বেনামাজিরা, হে সুদখোররা, ঘুষখোররা, হারামখোররা, জিনাখোররা, হে টিভি দেখিয়ারা, হে সিনেমা দেখিয়ারা, হে নাচ গান করিয়ারা, হে দাড়ি কামানেরা, ভালো করে বুঝিয়া নাও, আমি মাওলার ধরা বড় করা, আমি মাওলার তোর বিচার চাইয়া চাইয়া দেখতে আসি, আমি মাওলা যেদিন ধরব, দুনিয়ার কোন শক্তি তোরে বাঁচাতে পারবে না। যেমন আমি মাওলা ফেরাউনের ধরছি, নীল দরিয়ার মধ্যে সুবাইয়া মারছি, কেউ বাঁচাইতে পারে নাই। কি কথা ঠিক? আমি মাওলা নমরুদের ধরছি, ল্যাংড়া বসে দিয়া মারছি, কেউ বাঁচাইতে পারে নাই। আমি হামান কারুন সাদ্দাতের ধরছি, কেউ বাঁচাইতে পারে নাই। আজকে যদি নমরুদের ভূমিকায়, ফেরাউনের ভূমিকায়, হারুন কামান সাদ্দাতের ভূমিকায় যদি অবতীর্ণ হও, জানি আরো আমি মাওলা কিন্তু সে মাওলা এখনো আছি। আমি মাওলা যখন ধরব, দুনিয়ার কোন শক্তি তোমাকে ফিরাইতে পারবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, এই দুনিয়ার মধ্যে ঈমান আমল মজবুত করে কবরে যাওয়া লাগবে। কেননা বাজার, আজকে সারা দিন যদি একটা সেজদার মধ্যে পড়িয়া থাকেন, কেউ আপনাকে বাধা দিবে না। মসজিদ করবেন সুন্দর সুন্দর, কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু মাদ্রাসা করতে গেলে বাধা, কথা ঠিক নেই? বলে মাদ্রাসা করতে বাধা কেন? ইহুদি নাসারা খ্রিস্টান নাস্তিক মুরতাদদের একটা থিওরি হইল, যদি মসজিদ থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নাই, মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করো। কারণ মাদ্রাসা যদি চালু থাকে তাহলে ইমাম প্রোডাকশন হবে, প্রতি বছরে বছরে আলেম বের হবে, হাফেজ বের হবে, ইমাম তৈরি হবে, কাজে মসজিদও আরো বাড়বে। কাজে মাদ্রাসা বন্ধ করলে মসজিদ এমনি এমনি বন্ধ হবে। ওই মসজিদের ইমামগুলো যখন মরিয়া যাবে, আর মসজিদের ইমাম খুঁজিয়া পাওয়া যাবে না, তখন মসজিদের ইমাম খুঁজে না পাইলে
মসজিদগুলো আস্তে আস্তে বিরান হয়ে যাইবে, আমাদের টার্গেট ফিল আপ হয়ে যাইবে। এজন্য তাদের চিন্তা চেতনা হইলো মাদ্রাসা বন্ধ করে দাও। কিন্তু আল্লাহ পাকের ফজল আর করমে আমি আল্লাহ পাকের রহমতের উপর ভরসা করে বলতে পারি, এটা অন্য দেশের কথা বলতে পারি না, কিন্তু আল্লাহ পাকের ফজলে বাংলাদেশে যদি এই স্বপ্ন কোন নাস্তিক মুরতাদ দেখে, এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। কথা ঠিক না ঠিক? বাংলাদেশের মুসলমানরা মাদ্রাসা ধ্বংস হতে দেবে না। এমনকি এখন তো দেখা যায় প্রতি গ্রামে গ্রামে 2টা-3টা পর্যন্ত মাদ্রাসা হয়ে যাইতে আছে। কি কথা ঠিক না? যে হারে কিন্ডারগার্টেন ক্যাডেট স্কুল বাড়ছে, সেই হারে মাদ্রাসা আল্লাহ পাকের ফজলে বাড়তে আছে। আর প্রত্যেক মাদ্রাসায় আল্লাহর বান্দারা দানও করতে আছে। কথা ঠিক না? এজন্য আমার ভাইরা, দিন টিকায় থাকতে হলে, রাখতে হলে, ইসলাম টিকায় রাখতে হলে, তাবলিগ জামাত টিকায় রাখতে হলে, পীর মুরিদি খানকা টিকায় রাখতে হলে মাদ্রাসা টিকায় রাখা লাগবে। জামিয়া ইসলামিয়া এমদাদিয়া কাকা বাসা মাদ্রাসা টিকায় রাখতে পারলে এই এলাকার সকল দিনই কাজগুলো টিকে থাকবে। কি কথা ঠিক না? এখন আমার ভাইয়ারা, যখন মাদ্রাসার জন্য আপনাদের কাছে কেউ চাবে, বিরক্ত হবেন না, বিরক্ত হবেন না। অনেকে দেখা যায় মাদ্রাসার জন্য কিছু চাইলে বিরক্ত হয়ে যায়, আছে না নাই? খবরদার বিরক্ত হইবেন না। কাজে এটাই হলো আমার নিজের সম্বল। মসজিদ মাদ্রাসায় যা দান করব নিজের হাতে, এটা হলো আমার। আর যারা খায়া যাব এটা হলো আমার, যা পড়িয়া যাবে এটা হলো আমার। আর বাকি যা থাকবে একটা আমার না, সব আমার ইন্তেকালের পরে ভাগ হয়ে যাইবে। ছেলে মেয়েরা ভাগাভাগি নিয়ে ঝগড়া ফাসাদ করবে। কথা ঠিক না? যার মাল বেশি তার সন্তানদের মধ্যে সমস্যা বেশি। কি কথা ঠিক? কাজে যে মাল আমি আল্লাহর রাস্তা দান করে যাব, এই মালগুলো আমার কাজে লাগবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখছে, বাজান আমার আল্লাহ বলছে তোমাদের দ্বন্দ্বলত সন্তান সন্ততি কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। কিন্তু কিতাবে লেখছে ওই দন কিয়ামতের ময়দানে উপকারে আসবে যে দন মসজিদ মাদ্রাসায় দিনে কাজে খরচ করিয়া গেছে। কি কথা ঠিক না? আর ওই সন্তান কিয়ামতের ময়দানে কাজে আসবে যে সন্তান কোরআনের হাফেজ হইছে, আলেম হইছে, আমলি হইছে। জোরে সুবহানাল্লাহ। যে সন্তান আলেম, হাফেজ, মুহাদ্দিস, মুফাসসির হইছে, আমলি হইছে, বুজুর্গ হইছে, ওই সন্তান কিয়ামতের ময়দানে কাজে লাগবে। আর একটা সন্তান ও একটা সম্পদ কিয়ামতের ময়দানে কারো কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র আমার মাওলার দরবারে নাজাত পায়, বেহেশতে যাবে যে ব্যক্তি তার কলবকে পবিত্র করে আসতে পারবে। বাজান, কলব পবিত্র করার জন্য একজন কলবের ডাক্তারের কাছে যাওয়া লাগবে। যেমন দুনিয়ার দেহের মধ্যে চিকিৎসার জন্য আমরা ডাক্তারের কাছে যাই, অসুখ হইলে ডাক্তারের চিকিৎসা নিয়ে ওষুধ সেবন করি, ঠিক তেমনি ভাবে রোগের ভিতরে রোগ হয়, ওই রোগগুলো ভালো করার জন্য রোগের ডাক্তারের কাছে যাওয়া লাগবে। ঠিক না? হাকিম মুহাম্মদ থানভী বলেন, আল্লাহু আকবার, রোগের মধ্যে 10 প্রকারের রোগ হয়। এই 10 প্রকারের একটা প্রকার রোগ যদি থাকে, কলবে সালিম হইবে না। আর কলবে সালিম না হইলে জান্নাতে প্রথম অবস্থায় যাওয়া যাবে না। যদি এক জাররা পরিমাণ অহংকার রোগ নিয়েও যদি কেউ মরে, তার জন্য জাহান্নামের আগুনে যাওয়া লাগবে। সবাই জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য কিতাবে লেখছে শরীরের চিকিৎসা করা সুন্নাত, কলবের চিকিৎসা করা ফরজে আইন। কলবের চিকিৎসা করা ফরজে আইন। কলবের চিকিৎসা করতে হবে। আর কলবের চিকিৎসার জন্য একজন কলবের ডাক্তারের কাছে যাওয়া লাগবে। এজন্য চরমনার মরহুম দাদা ইসাক রহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কলবের রোগীদের চিকিৎসার জন্য বছরে 2টা মাদ্রাসা, 2টা হাসপাতাল চরমনার ময়দানে কায়েম করিয়া গেছে। একটা হলো অগ্রহণ মাসের 12, 13, 14, এটা শেষ হয়ে গেছে। আর একটা হলো ফাল্গুনের 11, 12, 13। এই যে ফেব্রুয়ারি 24, 25, 26 3 দিনের 3.5 দিনের আধ্যাত্মিক রোগীদের জন্য হাসপাতাল। এই হাসপাতালের মধ্যে যারাই যায়, যত বড় কলবের রোগী হোক না কেন, এই হাসপাতালে যাওয়ার পরে যখন বাসায় ফিরে
তখন পরিবর্তন হয়ে ফিরে, ঠিক না? এই আল্লাহর বান্দারা কত লোক প্যান্ট পরিয়া শার্ট পরিয়া দাড়ি কামাইয়া টুপি ছাড়া চরমনের মাঠে গেছে, আসার সময় টুপি পাঞ্জাবি পাগড়ি লাগায় বাড়ি ফিরছে। এমনকি নিজের বিবি নিজের মাও সন্তানকে চিনতে কষ্ট হয়ে যায়। গত পরশুদিন আমি আল্লাহু আকবার গেছিলাম মাহফিল করার জন্য। যেখানে মাহফিল করছি ওই লোকে আমার খানা খাওয়াইতে আছে বসায়া, সেও খাইতে আছে। খানা খায় আর বলে, হুজুর আমি যখন প্রথম চরমনে গেছি তখন তো আমার টুপি দাড়ি কিছুই ছিল না, আমার একেবারে কিছুই ছিল না। আমি একটা বাজে মানুষ ছিলাম, আমি একটা অমানুষ ছিলাম। আমার মা বাবা আমার জন্য অনেক টেনশন করত। হুজুর চরমনার থেকে যখন আসছি, বাড়ির ভিতরে যখন ঢুকছি, আমার মা উঠানে থেকে একটা দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকছে। একজন হুজুর ঢুকে গেছে, জলদি ঘরের ভিতরে ঢুকছে। আমার মা চিন্তা করছে না জানে কোন হুজুর ঢুকছে। আমি যখন ঘরের ভিতরে দরজা দিয়ে ঢুকছি তখন আমার মা বলে, বেটা কেডা আমাদের ঘরে ঢুকে যেতেছে, কিছু বলে না। আল্লাহু আকবার। তখন আমি হাসি দিয়ে বলি, আম্মা আমি তোমার ওমর ফারুক, আমি অন্য কোনো বেটা না। তখন আমার মা আমারে জোরে জোরে চিৎকার দিয়ে বলে, বাবা তুমি এত সুন্দর পোশাক, এত সুন্দর টুপিদারি কেমনে তুমি করলা? বাজান তোমার জন্য কত টেনশন, কত কান্নাকাটি আমি করছি। আল্লাহর বান্দারা, এই ময়দানে আধ্যাত্মিক রোগীদের চিকিৎসা করা হয়, কলবের রোগীদের চিকিৎসা করা হয়। কলবের রোগীদের যিনিরা চিকিৎসা করতেন হযরত হবিগঞ্জের শায়েখ তাফাজ্জুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ছিল একজন শায়েখ, চলিয়ে গেছে। শায়েখে কুরিয়া চলিয়ে গেছে, শায়েখে বাগা চলিয়ে গেছে, শায়েখে গাজীনগরীও চলিয়ে গেছে। কত বড় বড় শায়েখরা চলিয়ে গেছে। আল্লামা আহমদ শফি সাহেব চলিয়ে গেছে, আল্লামা আশরাফ আলী সাহেব হুজুর চলিয়ে গেছে, চরমনের মরহুম হুজুরও চলিয়ে গেছে। কাজে এখন যারা আছেন, এখন তাদের কাছে যাই আমাদের কলবকে আমরা পবিত্র করি। তাদের সাথে যদি সম্পর্ক করিয়া, আত্মার চিকিৎসা করিয়া, আত্মার খোরাক তৈরি করিয়া, আত্মাকে সচল সবল করিয়া যদি মওতের বিছানায় পড়তে পারি, এই তরিকার সবক, এই তরিকার বরকতে আল্লাহ পাকের ফজল আর করবে, দেখবেন ঈমানের সাথে মৃত্যু হয়ে যাবে। আর যার ঈমানের সাথে মৃত্যু হবে এর চেয়ে সৌভাগ্য আর কেউ নাই, কথা ঠিক না? এইজন্য আমার ভাইয়েরা, ঈমানের সাথে মরণের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো মাওলা পাকের জিকির। ফজর নামাজের পরে কিছু সময় জিকির করব, মাগরিবের পরও কিছু সময় জিকির করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জিকির করতে রাজি আছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। জি কাজী আমরা কিছু তবারক আছে, সবাই যে জায়গা শেষ করে সুন্দর করে বসলে কাজী আলহামদুলিল্লাহ। সবক কিভাবে আদায় করবেন, জিকির কিভাবে করবেন, একটু সবকটা শুনেন। আপনি প্রথম দিন যখন সবক আদায় করবেন তখন নিয়ত করবেন যে আল্লাহ আমি চিশতিয়া সাবিরা তরিকার নিয়ম অনুযায়ী সবক আদায় করার নিয়ত করছি। এই নিয়ত আপনি কবুল করেন। চরমনা হযরতকে যদি ভালো লাগে তো চরমনা হযরতের কাছে মনে মনে নিয়ত করে মুরিদ হয়ে যান। চরমনার মাহফিলে যদি যান ওখানে মুরিদ হয়েন, আর যদি হুজুর এলাকায় আসে তাহলে হুজুরের কাছে গিয়ে সরাসরি মুরিদ হয়ে যায়। ফজর নামাজের পরে, মাগরিবের পরে এই দুই বেলা সবক, আর বাকি সব সময় আল্লাহর জিকির। জিকিরের কোনো সময় নেই, কোনো হদ নেই, 24 ঘন্টা আল্লাহর জিকির করা যায়, ঠিক না? মাগরিবের পরে সুন্নত পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ব। কি নামাজ? আওয়াবিন। এই আমল বন্ধ করবেন না, প্রত্যেক দিন পড়বেন। প্রত্যেক দিন নামাজ পড়ে শাস্ত্রলে গিয়ে বসা গল্প করে, ওই শাস্ত্রলে গল্প না করে 6 রাকাত আওয়াবিন করে মসজিদে কিবলামুখী হয়ে আসান ধরে বলবেন। আসান ধরে বসা 5 বার দরুদ শরীফ, দরুদ শরীফ পড়ার সময় যে দরুদ শরীফ পারেন সেই দরুদ শরীফ পড়বেন। পড়ার সময় খেয়াল করবেন আমার দরুদের হাদিয়া নবীজির রওজা মুবারকে পাঠাইতে আছে।
আল্লাহ রাসূল আমার হাদিয়া পাইতেছে 11 বার আস্তাগফিরুল্লাহ 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 কয়বার 11 বার খেয়াল করবেন মাবুদ গো তোমার দরবারে গুনাহ থেকে তওবা করতেছি এই খেয়ালে 11 বার আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার কয়বার আলহামদুলিল্লাহ 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 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার কয়শো বার হইছে 300 এই তিনটা তাসবিহ পড়ার সময় খেয়াল হবে একটাই আমি আমার মাওলাকে ডাকতেছি আমার মাওলা আমার দিকে চাইয়া চাই বলে বান্দা আমারে বুলাও হে বান্দা আমার ডাকো কেন মাওলা আমার দিকে চাইয়া রইছে এই খেয়ালে এই তিন তাসবিহ এই জিকির করব এরপরে 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা বলার সময় ডান দিকে ঘাটটা ঘুরাইবো থানবী রাহমাতুল্লাহ লেখেন গার এমন ভাবে ঘুরাইবো যেন বাম গালটা দেখা যায় এভাবে ঘাটটা ঘুরাইতে হবে খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই আল্লাহ বাদে কেহ মাবুদ নাই এ খেয়ালে 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ বেশি জরুরত থাকলে কমপক্ষে 200 বার পরে পুরা কালিমা পড়ে আবার 5 বার দরুদ শরীফ পড়ে সকলের জন্য দোয়া করে যার যার কাজে যাব ইনশাআল্লাহ বিছানায় যখন শুয়ে যাব কোনো কাজ না থাকলে এশার নামাজ পড়ে টিভি দেখবেন না সিনেমা দেখবেন না গল্প গুজব করবেন না এশার নামাজ পড়ে ঘুমাই যাবেন এশার নামাজ জামাতের সাথে পড়ে যে ব্যক্তি ঘুমাবে অর্ধেক রাতের ঘুম আল্লাহ ইবাদতের সওয়াব দিবেন আবার ফজর নামাজের সময় আগে আগে উঠা ওযু ইস্তেঞ্জা কইরা ফজর নামাজ পড়বেন জামাতে